যুক্তরাষ্ট্রের সঙ্গে এবারে দীর্ঘ ৫০ বছরের চুক্তি বাতিল করল সৌদি আরব। গত ৯ জুন শেষ হয় চুক্তির মেয়াদ। পরে যুক্তরাষ্ট্র নতুন করে চুক্তিটি নবায়ন করতে চাইলেও তাতে রাজি হয়নি রিয়াদ। এর মধ্য দিয়ে ইতি ঘটল পেট্রোডলার ব্যবস্থার। তবে কি বিপদে পড়তে যাচ্ছে আমেরিকা? কি বলছেন বিশেষজ্ঞরা, জানাচ্ছেন এসআই রাজ। দীর্ঘ ৫০ বছর ধরে আমেরিকার সঙ্গে পেট্রোডলারের চুক্তিতে আবদ্ধ ছিল সৌদি আরব। এই চুক্তি দুই দেশের অর্থনীতি এবং সামরিক শক্তিকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করত। গত ৯ জুন চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। ওয়াশিংটন নতুন করে এই চুক্তি নবায়ন করতে চাইলেও তা প্রত্যাখ্যান করেছে রিয়াদ। চুক্তিটি অবসানের ফলে সৌদি আরব এখন বহু মুদ্রায় অপরিশোধিত তেল বিক্রি করতে পারবে, অর্থাৎ মার্কিন ডলারের বদলে চীনা আরএমবি, ইউরো, ইয়েন এবং ইউয়ান সহ বিভিন্ন মুদ্রায় তেল বিক্রি করতে পারবে সৌদি আরব। পেট্রোডলার কোনো মুদ্রার নাম নয়। অপরিশোধিত তেল রফতানি মার্কিন ডলারে হয় বলে এর নামকরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ১৯৭০-এর দশকে এই সুবিধাটি লাভ করে। মধ্যপ্রাচ্যের তেল রফতানিকারক দেশগুলো ওই সময় থেকে কেবল মার্কিন ডলারের মাধ্যমে তেল রফতানি করে আসছে। ফলে বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতিতে ডলার বিশেষ গুরুত্ব পেয়ে যায়। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এর আগে যুক্তরাষ্ট্র স্বর্ণের বিনিময়ের মাধ্যমে ডলারের মূল্যমান নির্ধারণ করত। প্রতি আউন্স স্বর্ণের দাম ধরা হতো $35। কিন্তু ১৯৭১ সালে যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করে। পেট্রোডলার সিস্টেম প্রতিষ্ঠা হয় ১৯৭২ সালে। তবে চুক্তিটি সই হয় ১৯৭৪ সালের ৮ জুন। এদিকে সৌদি আরবের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী মার্কিন ডলারের আধিপত্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। সেই সঙ্গে মার্কিন অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। নাসডাক স্টক এক্সচেঞ্জ সহ আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান ও শেয়ার বাজারের বিশ্লেষণ বলছে, সৌদি আরব অন্য দেশের মুদ্রায় তেল বিক্রি শুরু করলে বিশ্বব্যাপী মার্কিন ডলারের চাহিদাও কমে আসবে। পাশাপাশি এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাবও খর্ব করবে। এরই মধ্যে রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও সাউথ আফ্রিকার নেতৃত্বে গঠিত জোট ব্রিক্স সহ যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলো সৌদি আরবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ।